Hi students, welcome to my YouTube channel বিশাল সায়েন্স একাডেমি। তো আমি আজকে ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে এসেছি। তো তোমরা সবাই জানো যে সেমিস্টার 4 খুব ফেব্রুয়ারি মাসেই তোমাদের হবে। তো আমি একটা ট্রাই করছি যে তোমাদের সেমিস্টার 4 এর সমস্ত টপিক ভিডিওর মাধ্যমে কভার করার। ওকে, তো আজকে আমি ভেক্টর যে ইউনিটটা আছে, ভেক্টরের আন্ডারে টোটাল চারটে চ্যাপ্টার আছে। তো তার ফার্স্ট চ্যাপ্টারটা আজকে স্টার্ট করছি। তো ভেক্টর মানে হচ্ছে যার মান এবং দিক দুটোই আছে, তাই তো। ভেক্টর মানে কি, যার মান এবং দিক উভয়ই আছে। তো ভেক্টর এর ধরো একটা বিন্দু, ঠিক আছে, একটা বিন্দু, সেই বিন্দুটা থেকে ধরো একটা ভেক্টর যাচ্ছে এই ডাইরেকশন, তাকে আমরা বললাম এ ভেক্টর, ঠিক আছে। তো এই যে ডাইরেকশনটা যাচ্ছে এটা হচ্ছে দিক, আর এর মান কি কিভাবে লেখা হয়, এর মড অফ এ, এটাকে লেখা হয় মান, আর এটা হচ্ছে ডাইরেকশন। যার মান এবং দিক দুটোই আছে তাকে বলা হয় কি, ভেক্টর। তো আমরা ভেক্টর গুলো সম্পর্কে আস্তে আস্তে জানবো। প্রথম যে ভেক্টরটা সেটা হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। একক ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের মান হচ্ছে 1। একক ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের মান কত, 1। মানে ধরো এ একটা হচ্ছে একক ভেক্টর, এর যদি মডুলাস ভ্যালুটা যদি 1 হয় তখন এই ভেক্টরটাকে বলবো কি, একক ভেক্টর। ঠিক আছে, তাহলে যদি আমরা 3 ডাইমেনশনালে যদি এটাকে এক্স অ্যাক্সিস বলি, এটাকে ওয়াই অ্যাক্সিস বলি, আর এটাকে জেড অ্যাক্সিস বলি, তখন এক্স অ্যাক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টরকে যদি আমি লিখি আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর যদি লিখি কে ক্যাপ, ঠিক আছে, তখন এই আই ক্যাপের মড ভ্যালু হচ্ছে 1, জে ক্যাপের মড ভ্যালু হচ্ছে 1, আর কে ক্যাপের মড ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তো এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ হচ্ছে একক ভেক্টর, যেগুলো এই অ্যাক্সিস বরাবর কাজ করে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। ঠিক আছে, এর পরের ভেক্টরের নাম হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস, যদি কোনো একটা ভেক্টর এ এর একক ভেক্টর বার করতে বলে, যদি কোনো একটা ভেক্টর এ এর একক ভেক্টর বার করতে বলে, ধরো বললাম একটা ভেক্টর এ রয়েছে, এ একক ভেক্টর বার করতে বলে, এর একক ভেক্টর কি হবে, এর একক ভেক্টর হবে নর্মাল ভেক্টর বাই তার মড ভ্যালুটা। নর্মাল ভেক্টর বাই তার মড ভ্যালুটা। একটা এক্সাম্পল দেখা যাক, ধরো একটা এক্সাম্পল নিলাম, ধরো বললাম এ ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। ঠিক আছে, এর একক ভেক্টর বার করতে বললাম এই ভেক্টরটা। এবার দেখো এই যে এই ভেক্টরটাকে আমি লিখেছি i j k দিয়ে, তার মানে এগুলো হচ্ছে x অক্ষ, y অক্ষ, z অক্ষ স্কেলার উপাংশ। ঠিক আছে, এই 2 3 -5 এগুলোকে বলা হয় কি, x y z এর সাপেক্ষে স্কেলার উপাংশ। তো এর একক ভেক্টর যদি বার করতে হয় তাহলে এর মড ভ্যালু বার করতে হবে, মানে মান বার করতে হবে। এবারে একটা ভেক্টর মান কি করে বার করে, এই যে রুট ওভার অফ আই ক্যাপের যে সহগ রয়েছে 2 এর স্কোয়ার প্লাস এই 3 এর স্কোয়ার প্লাস মাইনাস 5 এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে, 2 এর স্কোয়ার হচ্ছে 4, 3 এর স্কোয়ার 9, আর মাইনাস 5 এর স্কোয়ার হচ্ছে 25। তাহলে কত হলো, 9 আর 4 13, 13 আর 25 হচ্ছে 38। রুট 38 হচ্ছে মড এ এর মান। এবার এর যখন আমি একক ভেক্টর বার করব তখন এটাকে লিখবো এ, এরকম ক্যাপ লিখবো, এ ক্যাপ মানে এ ভেক্টর একক ভেক্টর। এটা কি হবে, এটা হবে এ ভেক্টর বাই তার মড ভ্যালু। ঠিক আছে, তাহলে এ ভেক্টর কত, এ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ বাই কত, রুট 38। এইটা হচ্ছে একক ভেক্টর। যদি এটাকে আরেকভাবে লিখতে চাও তাহলে কি হবে, 2 বাই রুট 38 i ক্যাপ প্লাস 3 বাই রুট 38 j ক্যাপ মাইনাস 5 বাই রুট 38 k ক্যাপ। এই হচ্ছে আমাদের এ ভেক্টরের একক ভেক্টর। আশা করি বোঝা গেছে একক ভেক্টরটা। ওকে, এইবারে আমরা আরো কিছু ভেক্টর সম্পর্কে জানবো।
এরপরে হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর মানে কি, যে ভেক্টরের মান 0, যে ভেক্টরের মান 0 তাকে বলা হয় শূন্য ভেক্টর। যদি এ ভেক্টরটা যদি শূন্য ভেক্টর হয়, এ ভেক্টর যদি শূন্য ভেক্টর হয়, তবে আমি বলতে পারি মড এ এর মান কত, 0। এ ভেক্টর যদি শূন্য ভেক্টর হয় তখন বলতে পারবো কি এর মড ভ্যালু কত, 0। ঠিক আছে। আরো কিছু ভেক্টর আছে, সেগুলো আমাদের পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট নয়, তো ওই ভেক্টরগুলো আমরা স্কিপ করতে পারি। যেমন ধরো সদৃশ ভেক্টর, অসদৃশ ভেক্টর, সমান ভেক্টর, এগুলো আমরা স্কিপ করতে পারি, এগুলো দরকার নেই। ঠিক আছে। তো এরপরে আমরা যাচ্ছি সামান্তরিক সূত্র। কোন একটা ভেক্টরের সামান্তরিক সূত্র কি হয়। ধরো একটা বিন্দু নিলাম, ঠিক আছে, এই বিন্দু থেকে একটা ভেক্টর কাজ করছে এ ভেক্টর, আর এই বিন্দু থেকে আরেকটা ভেক্টর কাজ করছে বি ভেক্টর। এবার এই এ ভেক্টর সমান্তরাল করে আরেকটা ভেক্টর নিলাম, এটাকে আমি বললাম এ ভেক্টর, আবার এটার সঙ্গে সমান্তরাল আরেকটা নিলাম, এটা হচ্ছে বি ভেক্টর। এইভাবে কাজ করছে। তাহলে দেখো একটা সামান্তরিক ফর্ম করলো। এবার যদি বলি যে এই এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি ভেক্টর কি হবে, তাহলে এই কর্ণ বরাবর লব্ধি ভেক্টর কাজ করে। আমরা সামান্তরিক সূত্র ফিজিক্সে তোমরা পড়েছো ক্লাস 9-এ। ঠিক আছে। তো এই লব্ধি ভেক্টরটার মান কত হবে, এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা হচ্ছে লব্ধি ভেক্টরের মান। মানে কোন একটা ভেক্টর এ এই ডাইরেকশনে কাজ করছে, আরেকটা ভেক্টর বি এই ডাইরেকশনে কাজ করছে। এই এ ভেক্টর বি ভেক্টরকে যদি একটু সামান্তরিক কল্পনা করা হয়, তখন এই এ ভেক্টর বি ভেক্টরের লব্ধি ভেক্টর কি হবে, এরকম কর্ণ বরাবর কাজ করবে, এবং এই কর্ণটার মানে লব্ধি ভেক্টরটার মান কত হবে, এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওকে, এটাকে বলা হয় সামান্তরিক সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র। এটাকে বলা হয় ভেক্টরের কি, সামান্তরিক সূত্র। এরপর একটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এরপরে যে প্রমাণগুলো এই চ্যাপ্টারে আছেন করাবো, সেই প্রমাণগুলো দেখতে হবে ত্রিভুজ সূত্র কতটা ইম্পর্টেন্ট। ধরো একটা ত্রিভুজ রয়েছে, ঠিক আছে, আমি বললাম এখান থেকে একটা ভেক্টর যাচ্ছে এ ভেক্টর, ঠিক আছে, এখান থেকে যাচ্ছে ধরো এ বি সি, আমি বললাম বি থেকে সি এর ডাইরেকশন একটা ভেক্টর যাচ্ছে এ ভেক্টর, আবার সি থেকে এ ডাইরেকশন একটা ভেক্টর যাচ্ছে বি ভেক্টর। তার মানে আমি করলাম কি, বি থেকে সি তে একটা ভেক্টর নিয়ে গেলাম, সি থেকে এ তে একটা ভেক্টর নিয়ে গেলাম। এবার আমি বলি তার মানে ভেক্টরটা বি তে শুরু হয়েছিল, এ তে গিয়ে শেষ হলো। এবার যদি বলি না আমি এত ঘুরে ঘাড়ে যাবো না, আমি বলবো বি থেকে এ এর দিকে কি হবে, অ্যান্সার হচ্ছে যদি এই দুটো ভেক্টর মিলিয়ে বলি, তাহলে বি থেকে এ এর দিকে হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা কি বলা হয়, ত্রিভুজ সূত্র। এটা কি বলা হয়, ত্রিভুজ সূত্র। তার মানে আমি স্টার্ট করেছিলাম বি ভেক্টর দিয়ে, বি থেকে সি তে একটা ভেক্টর নিয়ে গেলাম, সি থেকে এ তে একটা ভেক্টর নিয়ে গেলাম, তাহলে বি থেকে এ তে কি হবে, এ প্লাস বি হবে। তার মানে বি থেকে সি তে যে ভেক্টরটা, তার সঙ্গে প্লাস যদি করি সি থেকে এ এর ভেক্টরটা, এটার সঙ্গে সমান হবে বি থেকে এ এর ভেক্টরটা। এইটা কি বলা হয়, ত্রিভুজ সূত্র। এটা দিয়ে অনেক অঙ্ক হবে, তোমরা দেখতে হবে পরে। এরপরে হচ্ছে ভেক্টর কিছু সূত্র ফলো করে, যেমন বিনিময় সূত্র। বিনিময় সূত্র কি, ধরো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এতে যদি প্লাস করি যা মান আসবে, আমি উল্টে প্লাস করি মানে বি প্লাস এ করি, তাহলেও সেম মান আসবে। এটাকে বলা হয় কি, বিনিময় সূত্র। বিনিময় মানে কি, এ আর বি এর স্থান বিনিময় করছে, এটা হচ্ছে কি বিনিময় সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে বিনিময় সূত্র। তাহলে এ প্লাস বি সমান বি প্লাস এ, এটাকে কি বলা হয়, বিনিময় সূত্র বলা হয়। এরপরে আসছি সংযোগ সূত্র। সংযোগ সূত্র কি, ধরো এ প্লাস বি প্লাস সি যদি এরকম মান বার করা হয়, এটার সঙ্গে সমান হবে কি, এ প্লাস বি প্লাস সি। এটাকে বলা হয় সংযোগ সূত্র। শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে যে সংযোগ সূত্র ফলো করছে কিনা দেখাও, বিনিময় সূত্র ফলো করছে কিনা দেখাও, তখন তোমরা এই দুটো সূত্র ফলো করছে কিনা দেখাতে পারবে। এ প্লাস বি সমান বি প্লাস এ যদি ফলো করে, সেটাকে বলা হয় বিনিময় সূত্র। এ প্লাস ব্র্যাকেটে বি প্লাস সি সমান এ প্লাস বি ব্র্যাকেটে বাইরে প্লাস সি যদি ফলো করে, তখন তাকে বলা হয় সংযোগ সূত্র। আশা করি ক্লিয়ার সবাই। এইবার আসছি ভেক্টরের পজিশন ভেক্টর। কোন একটা ভেক্টরের পজিশন ভেক্টর কি হয়, কোন একটা ভেক্টরের পজিশন ভেক্টর করতে গেলে, পজিশন ভেক্টর করতে গেলে, আচ্ছা ভেক্টর নয় মানে কোন একটা বিন্দুর পজিশন ভেক্টর। ধরো
একটা বিন্দু আছে। এবারে এই বিন্দু যদি 3 ডাইমেনশনাল ফিগারে আনি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এবার এই বিন্দু পি বিন্দু বলি, তাহলে এই পি বিন্দুর অবস্থানটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাপেক্ষে কিছু একটা আসবে। আমি বললাম এই পি বিন্দুর অবস্থানটা হচ্ছে এ বি সি। এই পি বিন্দুর অবস্থানটা এ বি সি, এটা তো স্থানাঙ্ক জ্যামিতির রেসপেক্টে। যদি এটাকে ভেক্টরের রেসপেক্টে লিখি তাহলে লিখতে পারবো এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। কেন? কারণ এটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে অবস্থান, বিটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে অবস্থান, সিটা হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে অবস্থান। এবার আমরা এর আগে আমি বললাম যে এক্স অক্ষের ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, তার জন্য এক্স অক্ষের যে পার্টটা তার সঙ্গে আই ক্যাপটা নিয়েছি। ওয়াই অক্ষের ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ, আর জেড অক্ষের ইউনিট ভেক্টর হচ্ছে কে ক্যাপ। সেই জন্য এক্স অক্ষের পার্টটার সঙ্গে আই ক্যাপ নেওয়া হয়েছে, ওয়াই অক্ষের পার্টটার সঙ্গে জে ক্যাপ নেওয়া হয়েছে, আর জেড অক্ষের পার্টটার সঙ্গে কে ক্যাপ নেওয়া হয়েছে। এইটা কি বলা হয়? পজিশন ভেক্টর কোন একটা বিন্দু। তার মানে কোন একটা বিন্দুকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির আকারেও লিখতে পারি, আবার ভেক্টরের আকারেও লিখতে পারি। স্থানাঙ্ক জ্যামিতির আকারটাকে স্থানাঙ্ক বলা হয়, ভেক্টরের আকারটাকে বলা হয় পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। আশা করি ক্লিয়ার হয়েছে। তার মানে যদি কোন একটা ভেক্টরকে এরকম লিখি, বা কোন একটা বিন্দু, ধর এ বিন্দু নিলাম 2, -3, 4, তাহলে এটার পজিশন ভেক্টর কি হবে? 2i ক্যাপ -3 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ। এটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টর এই এ বিন্দুটা। তার মানে স্থানাঙ্ক থেকে পজিশন ভেক্টর আনা যাবে, পজিশন ভেক্টর থেকে স্থানাঙ্কতে নিয়ে যাওয়া যাবে। আশা করি ক্লিয়ার। এরপরে আসছি ধরো দুটো ভেক্টর দেওয়া আছে। ধরো বললাম এ একটা ভেক্টর, এটার পজিশন ভেক্টর হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। আর একটা ভেক্টর বললাম বি ভেক্টর, এটা বললাম 5i ক্যাপ -2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এবার আমি বললাম যে ab কত হবে, মানে ab এর মান কত হবে। তাই কি করে বার করব? ab এর একটা পজিশন ভেক্টর আছে, সেটা কি করে বার করব? b মাইনাস a, মানে a থেকে b এর দিকে যাচ্ছে, মানে a হচ্ছে প্রাথমিক অবস্থান, b হচ্ছে অন্তিম অবস্থান। যখন ab বার করব তখন অন্তিম মাইনাস প্রাথমিক হবে। কি হবে? অন্তিম মাইনাস প্রাথমিক, মানে কেমন হবে? 5i ক্যাপ -2j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস a ক্যাপ, a ভেক্টরের মান হবে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এবার ব্র্যাকেট তুলে কি হবে? 5i ক্যাপ -2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, মাইনাসটা গুণ করে দিলে -3i ক্যাপ -4j ক্যাপ -5k ক্যাপ। এবার যদি যোগ বিয়োগ করা হয়, এটা i এর সঙ্গে i যোগ বিয়োগ হবে, তাহলে 5 - 3 মানে 2i ক্যাপ, j এর সঙ্গে j মানে -6j ক্যাপ, k এর সঙ্গে k মানে -2k ক্যাপ। এই হচ্ছে ab ভেক্টরটা। ঠিক আছে? তাহলে ab ভেক্টরের মান কি করে বার করব? ab ভেক্টরের মান হচ্ছে b ভেক্টর মাইনাস a ভেক্টর। ab মান হচ্ছে b ভেক্টর মাইনাস a ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে সমরেখ। দুটো ভেক্টর কখন সমরেখ হবে, এটা খুব ভালো করে বুঝবে, কারণ এইটা দিয়ে অনেক অঙ্ক হবে। ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সমরেখ হবে যদি এ ভেক্টর সমান সাম কনস্ট্যান্ট ইনটু বি ভেক্টর। কনস্ট্যান্টটাকে আমি এম দিয়ে ডিনোট করেছি। এম হচ্ছে যে কোনো স্কেলার, মানে যে কোনো ধ্রুবক, কোনো নাম্বার। এম হচ্ছে যে কোনো নাম্বার। ঠিক আছে? এ ভেক্টর আর বি ভেক্টর কখন সমরেখ হবে? যদি এ আর বি এ সমান এম ইনটু বি লেখা যায়। ঠিক আছে? এ সমান এম ইনটু বি লেখা গেলে তখনই আমি দুটো ভেক্টরকে সমরেখ বলতে পারবো, না হলে পারবো না। ঠিক আছে? বুঝতে পারা গেছে? আচ্ছা, এইবারে একটা ভেক্টরের স্কেলার উপাংশ, ভেক্টর উপাংশ সম্পর্কে এর ধারণা। ধরো একটা ভেক্টর এ ভেক্টর বললাম 2i ক্যাপ -3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। বললাম এই ভেক্টরটা স্কেলার উপাংশ কি হবে? স্কেলার উপাংশ, শর্ট কোশ্চেন দিতে পারে, স্কেলার উপাংশ আর হচ্ছে ভেক্টর উপাংশ। স্কেলার উপাংশ আর ভেক্টর উপাংশ। স্কেলার উপাংশ কোনগুলো? যেগুলো স্কেলার রাশি রয়েছে,
মানে কোনগুলো 2 -3 আর হচ্ছে 5, 2 -3 আর হচ্ছে 5, এইটা হচ্ছে স্কেলার উপাংশ। ভেক্টর উপাংশ কোনগুলো? i j k সমেত, মানে 2i ক্যাপ একটা, -3j ক্যাপ একটা আর 5k ক্যাপ একটা, এইটা হচ্ছে স্কেলার উপাংশ আর ভেক্টর উপাংশ। ঠিক আছে, কমা কমাতে স্কেলার উপাংশ ভেক্টর উপাংশ লিখতে হয়। আশা করি সবার বোঝা গেছে। এবার নেক্সট কনসেপ্ট হচ্ছে আচ্ছা নেক্সট কনসেপ্ট হচ্ছে দিক অনুপাত আর দিক কোসাইন। খুব ইম্পর্টেন্ট। এরপরে এই দিক অনুপাত দিক কোসাইন নিয়ে একটা কনসেপ্ট রয়েছে। দিক অনুপাত, দিক অনুপাত ফার্স্ট আমরা বলবো দিক অনুপাতটা ডাইরেকশন রেশিও, ডাইরেকশন রেশিও, এটাকে আমরা শর্টে বলবো ডি আর। ঠিক আছে, দিক অনুপাতকে শর্টে কি বলবো? ডি আর। তো এটা কি জিনিস? এটার ভেক্টর থেকে আসে, অবস্থান ভেক্টর থেকে আসে। ধরো একটা বললাম এ ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টরকে আমি বললাম 2i ক্যাপ -3j ক্যাপ +5k ক্যাপ। তো এ ভেক্টরের স্কেলার উপাংশগুলোই হচ্ছে দিক অনুপাত। এই ভেক্টরের স্কেলার উপাংশ এইগুলোই হচ্ছে কি? দিক অনুপাত। ঠিক আছে, স্কেলার উপাংশগুলো হচ্ছে দিক অনুপাত। দিক অনুপাত কি কি হবে তাহলে? 2, -3, 5। ওকে, আর কিছু? এইবারে হচ্ছে দিক কোসাইন। দিক কোসাইন কিন্তু মানে একটা অন্যভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমি রিপ্রেজেন্টেশনটা এখন দেব না, আমি রিপ্রেজেন্টেশন পরে দেব। ঠিক আছে, মানে যখন দিক অনুপাত দিক কোসাইন বোঝাবো তখন বলবো। তো এখন আমি জাস্ট ভেক্টর দিয়ে বোঝাচ্ছি। দিক অনুপাত দিক কোসাইন, দিক কোসাইনটা দেখো। দিক কোসাইন হচ্ছে, ধরো এ একটা ভেক্টর, ঠিক আছে, এর একক ভেক্টরকে আমি কিভাবে লিখি? এ ক্যাপ। তো এ ক্যাপ মানে কি? এ ভেক্টর বাই তার মড ভ্যালু। তো এইটার যদি আমি স্কেলার উপাংশ বার করি, মানে কোন ভেক্টরের একক ভেক্টরের যদি স্কেলার উপাংশ বার করি, সেইগুলোই হচ্ছে স্কেলার উপাংশ বার করি, সেইগুলি হচ্ছে দিক কোসাইন। ঠিক আছে, কি বললাম তাহলে? কোন ভেক্টরের একক ভেক্টরের স্কেলার উপাংশগুলো হচ্ছে দিক কোসাইন, আর কোন ভেক্টরের স্কেলার উপাংশগুলো হচ্ছে দিক অনুপাত। ঠিক আছে, তার মানে ফর এক্সাম্পল দেখো এ ভেক্টর সমান ধরো i ক্যাপ +j ক্যাপ -k ক্যাপ, ধরো এটা দিয়েছি। তাহলে এবার আমি যদি মড এ বার করি, মড এ বার করার সূত্র কি বলে? √, i ক্যাপের স্কয়ার মানে i ক্যাপের সহগের স্কয়ার +j ক্যাপের সহগের স্কয়ার +k ক্যাপের সহগের স্কয়ার। i ক্যাপের সহগ 1, j ক্যাপের সহগ 1, k ক্যাপের সহগ -1। তাহলে কত হচ্ছে? 1 স্কয়ার হচ্ছে 1, এখানে 1 স্কয়ার 1, এখানে -1 স্কয়ার 1, তাহলে কত হলো? √3। তাহলে মড এর মান কত হলো? √3। তাহলে এখান থেকে এ ক্যাপ মানে এ ভেক্টর একক ভেক্টর কি হলো? মড এ ভেক্টর বাই তার মড ভ্যালু। তার মানে কেমন হবে? এ ভেক্টর হচ্ছে i ক্যাপ +j ক্যাপ -k ক্যাপ বাই তার মড ভ্যালু কত? √3। দিয়ে ভাগ করে দিই 1/√3 i ক্যাপ +1/√3 j ক্যাপ -1/√3 k ক্যাপ। এবার তাহলে আমরা ওই একক ভেক্টরটার পার্টটা বার করে ফেললাম। এবার দেখো তাহলে এর স্কেলার উপাংশগুলো কি হবে? এর স্কেলার উপাংশগুলো হবে, স্কেলার উপাংশ এটা কি হবে? এটা হবে 1/√3, 1/√3, -1/√3। এটাই হচ্ছে দিক অনুপাত বা দিক কোসাইন বা ডিসি। ডিসি কত হবে? 1/√3, 1/√3, -1/√3। এটাই হচ্ছে দিক অনুপাত, দিক কোসাইন বা ডিসি। আশা করি সবাই বোঝা গেছে। আচ্ছা, তাহলে দিক অনুপাত দিক কোসাইন বোঝা গেল। তাহলে দিক অনুপাত হচ্ছে, দিক অনুপাত মানে আমরা কি বললাম? যে ভেক্টরটা দিক অনুপাত বার করছে সেই ভেক্টরের স্কেলার উপাংশ। আর দিক কোসাইন কি? যে ভেক্টরটার দিক কোসাইন বার করছি তার একক ভেক্টরের স্কেলার উপাংশ। এবার দিক কোসাইনের একটা অন্যভাবে দেখো। দিক কোসাইন যদি একটা অন্যভাবে দেখাই, ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ধরো এই ভেক্টরটার আমি দিক অনুপাত, এই ভেক্টরটার আমি দিক অনুপাত দিক কোসাইন বার করব। ঠিক আছে, যদি বার করি দেখো
এই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে, ওয়াই অক্ষের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে, আর জেড অক্ষের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে। ঠিক আছে, করেছে কি করেনি? এই অ্যাঙ্গেলটাকে যদি আমি আলফা বলি, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি বিটা বলি, আর এই অ্যাঙ্গেলটাকে যদি আমি গামা বলি, তাহলে এর কোসাইনের যে ভ্যালু তাকে বলা হয় দিক কোসাইন। মানে কস আলফা, কস বিটা আর কস গামা, এই তিনটাকে বলা হয় দিক কোসাইন। এই তিনটাকে বলা হয় দিক কোসাইন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনেশন দিক কোসাইনের। তাহলে আলফা বিটা গামাটা কি? আলফা বিটা গামাটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর সঙ্গে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, ওয়াই অ্যাক্সিস এর অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, আর জেড এর সঙ্গে অ্যাঙ্গেলটা হচ্ছে গামা। এবার ভেবো না আলফা বিটা গামা এই তিনটের যোগফল 360, এটা কিন্তু হয় না। আলফা বিটা গামা কিন্তু একটা স্পেসে অবস্থান করে, 3 ডাইমেনশনাল মানে স্পেসে অবস্থান করছে, মানে এদের তিনটের যোগফল 360 হবে, এর কোনো গ্যারান্টি নেই। ওকে, তো আলফা বিটা গামা আলাদা জায়গার মধ্যে রয়েছে, তিনটা আলাদা অ্যাঙ্গেল, তিনটে আলাদা অ্যাঙ্গেলকে আমরা একটা আলফা, একটা বিটা, একটা গামা বলেছি। তাদের কোসাইনের যে মান, সেই মানগুলোকে আমরা বলছি ডিসি। বোঝা গেছে সবার? আশা করি ক্লিয়ার। আর কিছু এখানে নেই, এবার আমরা কিছু অঙ্ক করব, তারপর আজকের ক্লাসটা শেষ হবে। তো আমি একটা বই ফলো করছি, সেটা হচ্ছে সাঁতরা বইটা ফলো করছি। সাঁতরাতে তোমাদের পেজ নাম্বার 19 লেভেল 1, এটাকে এই অঙ্কগুলো দিয়ে করাচ্ছি। নেক্সট ভিডিওতে আমরা লেভেল 2টা স্টার্ট করব। ঠিক আছে, লেভেল 1 এ যেটা বলেছে, আজকে আমরা শুধুমাত্র এই কনসেপ্ট গুলোকে পড়লাম, কি কি ফার্স্ট চ্যাপ্টারে কি কি ভেক্টরে কি কি রয়েছে। হ্যাঁ, তো এখান থেকে কিছু অঙ্ক করব। এখান থেকে লেভেল 1 এর 11টা অঙ্ক রয়েছে। এই 11টা অঙ্ক সলভ করলে মোটামুটি চ্যাপ্টারটা তোমাদের বুঝতে সুবিধা হবে। নেক্সট ভিডিওতে আমরা লেভেল 2 31 পেজ লেভেল 2টা করাবো। আমি মোটামুটি সাঁতরার বইয়ের মোটামুটি সমস্ত অঙ্কই করানোর চেষ্টা করব, ভালোভাবে বোঝানোর চেষ্টা করো, তোমরা একটু ফলো করো। ঠিক আছে, দেখো লেভেল 1 পেজ নাম্বার 11 কোয়েশ্চেন নাম্বার 1 দেখো কি বলছে। একটি প্রদত্ত ভেক্টর বি এর অভিমুখে একক ভেক্টর হবে। বি এর অভিমুখে একক ভেক্টর কি হবে? বি এর অভিমুখে একক ভেক্টর হবে বি ভেক্টর বাই মড বি, এটা একক ভেক্টর হবে। তাই তো বলেছিলাম একটা ভেক্টরের একক ভেক্টর কি হয়? বি ভেক্টর বাই তার মড বি, এবং সেই একক ভেক্টরকে কিভাবে লিখবো? বি ক্যাপ হিসাবে লিখবো। এটা 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, বলছে নিচে কোনটি মিথ্যা। আচ্ছা, বলছে দুটি অসদৃশ ভেক্টরের অভিমুখ পরস্পর বিপরীত দিকে হয়, দুটি সদৃশ ভেক্টরের অভিমুখ একই দিকে। আচ্ছা, একটু বলে দিয়ে সদৃশ অসদৃশটা আমি বাদ দিয়ে এসেছিলাম। তো সদৃশ মানে হচ্ছে অভিমুখ একই দিকে হয়, অসদৃশ মানে অভিমুখ আলাদা হয়। ঠিক আছে, সদৃশ এবং অসদৃশ ভেক্টর সমূহ সমরেখ ভেক্টর, আর সদৃশ বা অসদৃশ ভেক্টর সমূহকে অসমরেখ ভেক্টর বলে। তো আমাদের এখানে অপশন ডিটা কারেক্ট হবে, সদৃশ বা অসদৃশ ভেক্টরকে অসমরেখ ভেক্টর বলে, এটা মিথ্যা। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর কোশ্চেন দেখো, ও ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে এ এবং বি। আচ্ছা,